নমস্কার, কেজিএর নাম জ্যোতির্ময় পাল। এবছর নিটে 680, 2019-এ ডাকমনি হাই স্কুল থেকে মাধ্যমিক টপার। এইচএস খুব ভালো রেজাল্ট হয়নি, তারপর পরের বছর চলে যায় কোটাতে নিটের কোচিংয়ে, সফলতা আসেনি। গতবার 570 বিডিএসে ও চান্স পেয়েছিল, ভর্তি হয়েছিল, কিন্তু সেইভাবে ক্লাস করেনি। চেষ্টা, জেদ আর ফোকাস যদি থাকে না, তাহলে সবই সম্ভব। জ্যোতির্ময়কে দেখে সেটা বোঝা যাচ্ছে। এবছর 680, গুড মার্ক। এবছর এর যে রেজাল্ট, এই রেজাল্ট যদি গত বছর হতো তাহলে হয়তো আরও অনেক বড় জায়গায় যেত। এবছর হয়তো কলকাতাতে নামি কলেজেই হয়ে যাবে। আজকে জ্যোতির্ময়ের বাড়িতে উন্মুখ শুনবো ওর এই সাকসেসের কথা। এই যে তোমার এই যে 3টা বছর শুধুমাত্র নিটে আমাকে যেতে হবে, মেডিকেলে যেতে হবে, এমবিবিএস করতে হবে, এই যে একটা ব্যাপার, এটা কীভাবে আসলো? এটা মেনলি আমি যখন কোটায় গেছিলাম, ওখানে যাওয়ার পরেই আমার এই মেডিকেলের লাইনের যে প্রতি যে ইন্টারেস্টটা সেটা এসছে। এমনি শুরুতে 12-এর পরে সেরকমভাবে ডিসিশন নিতে পারিনি যে কোনটা লাইনে যাবো। তারপরে আমাকে বাড়ির থেকে কোটায় পাঠিয়ে দিল। তারপর ওখানে যাওয়ার পরে মনে হচ্ছে না, ঠিক আছে, এই লাইনটা নিয়ে পড়লে অনেক ক্যারিয়ারে কিছু সম্ভব। তো তখন থেকেই চেষ্টা করছি ভালো করে পড়ার। গতবার তুমি তো বিডিএস এ ভর্তি হয়েছিল, তারপরেও তুমি সেখানে বিডিএস এ ভর্তি হওয়ার পরেও তারপরেও এই যে পড়াশোনাটা, যে কিভাবে তুমি এটা করতা? বিডিএসের শুরুতে একটু ক্লাস করছি কয়েকদিন, তো তারপর থেকে ক্লাস কিছু করিনি। তারপর বাড়িতেই নিজে কিভাবে পড়াশোনাটা কিভাবে করতা? অনলাইনে প্রিপারেশন নিতাম, লেকচার অনলাইনে কোনটা? হ্যাঁ, অনলাইনে কোন কোচিং? অনলাইনে মেইনলি ফিজিক্স ক্লাসে করতাম। তো ওখান থেকে ডেইলি বলতে বলতে ক্লাস করতাম যেগুলো আমার উইক ছিল। এমনিতে বেস তো ফার্স্ট 2 ইয়ার্সে তৈরি হয়ে গেছিলো। তো যেগুলো উইক পয়েন্ট ছিল ওগুলোর উপর কাজ করেছি এবার। তো এবারে ধীরে ধীরে হয়ে গেছে। মানে যারা নিটে সফল হতে যায় তাদের ক্ষেত্রে তোমার কি পরামর্শ? আসলে এবার যে হারে কাট অফটা বেড়েছে, মানে আমি নিজে অনেক শকড, কি বলবো আর। মানে এখন মারাত্মক ডিসিপ্লিন হয়ে পড়তে হবে, কিছু করার নেই। আর ওরকম টার্গেট নিয়ে পড়তে হবে 640, 650, না হলে তো যে অবস্থা দেখছি এবার, তাতে খুব মুশকিল। দিন যাবে তো কম্পিটিশন বাড়বে। হ্যাঁ, মারাত্মক বাড়ছে, এবার তো মারাত্মক বেড়েছে। এই যে ড্রপিং, এটা নিয়ে একটু বলো তো। সে ড্রপার্সদের এমনিতে অনেক প্রেশার থাকে যে এদিকে ইয়ার লস হচ্ছে, তারপর অন্য কোনো সাইড অপশন নেই, সেদিক থেকে তো একটা প্রেশার থাকেই। তো এগুলোকে অত চিন্তা না করে জাস্ট 1-2 বছর বা 3 বছর, যে কয়েক বছরের জন্য লাগুক, কোনো ব্যাপার না, সেটা ভালোভাবে প্রিপারেশনটা নেওয়া উচিত। মানে খুব ডিসিপ্লিন হয়ে প্রিপারেশন নেওয়া উচিত। ডিসিপ্লিন বলতে কিভাবে বোঝাচ্ছ? ডিসিপ্লিন হতে মানে প্রতিদিন ক্লাস করতে হবে, ফাঁকিবাজি করা যাবে না। যতটা সম্ভব হয় নিজের বেস্ট দেওয়ার চেষ্টা করতে হবে। আর মক টেস্ট দিতে হবে, ঠিকভাবে অ্যানালাইজ করতে হবে। টেস্ট অ্যানালাইসটা খুবই ইম্পর্টেন্ট। আর ইনসাইড তো করতেই হবে, ইনসাইডই মাস্ট। আর ইনসাইডের বাইরে সেরকম কিছু করার দরকারও পড়ে না। যতটুকু সিলেবাস ততটুকুই পড়া উচিত, তার বেশি পড়ার কোনো দরকার পড়ে না, আমি যা মনে করি। আমি তাই দেখো, অন্যান্য রাজ্যগুলোতে দেখা যাচ্ছে যে 11-12 স্কুলের প্রতি কারো ফোকাস নাই। স্কুলে খালি ভর্তি হয়, দামি স্কুলে ভর্তি হয়, আর বিভিন্ন অনলাইন কোচিং করে, ফিজিক্স ওয়ালা, অ্যালেন, বিভিন্ন ধরনের কোচিং সেন্টার চলে আসছে। তো অলরেডি ওয়েস্ট বেঙ্গলেও কিন্তু এটা ব্যাপকভাবে শুরু হয়েছে। সবারই একটা টার্গেট, এখনো শুরু হয়েছে, আমার সময় ছিল না আর কি ওরকম। অনেকেরই এখন টার্গেট হচ্ছে আমি হয় আমি ইঞ্জিনিয়ারিং করবো, না হয় আমি মেডিকেল করবো। ঠিক আছে, এই যে প্রবণতাটা, এবং আগামী দিনে ডাক্তারদেরও তো একটা বড় একটা কম্পিটিশনের জায়গায় চলে আসছে। এটা নিয়ে তুমি কি ভাবতেছো? এটা হ্যাঁ, ঠিক আছে, ভালো। যদি 11-12 ভালোভাবে করতে পারে তো খুবই ভালো। আর না হলে ক্লাস 12-এর পরে খুব ডিটারমাইন্ডভাবে 1 বছর 2 বছর খুব ভালোভাবে পড়াশোনা করলে অবশ্যই সম্ভব। মানে নিজের উপর, নিজে যদি ভাবে যে শুরু থেকে করবে তাহলে ভালো। এই যে পজিটিভিটিটা, এই যে তোমার যে মাইন্ড সেট আপ ঠিকঠাক রাখা, যে পড়তে হবে, এই যে কনসেন্ট্রেশন, লেজার ফোকাস, এটা কিভাবে সম্ভব? এটা ওটা হয়ে গেছে আর কি, এভাবে করতে করতে। মানে যেহেতু আর অন্য কোনো তো লাইন আমার ছিল না, অপশন কিন্তু আমি রাখিনি আগের থেকে, তো এটাই আমাকে করতে হবে। তো সেই হিসেবে সেভাবে মোটিভেশন। তাহলে তুমি বলতে চাচ্ছ, যদি আমি আমার একটাই লক্ষ্য থাকে, মানে আমি এটা করবো, তার যদি আমাকে সেইভাবে আমাকে প্রিপারেশনটা নিতে হবে আর কি। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে তুমি কখন পড়তা? সকালে পড়তা না রাত্রে পড়তা? তোমার পড়াশোনার স্টাইলটা কি ছিল? আমি আসলে মেইনলি শুরুর থেকে ফার্স্ট ইয়ারে আমি রাত্রি পড়তাম, রাত জেগে পড়তাম। তো এই বছর আমি সকালে পড়তাম বেশি, ভোরের দিকে উঠে। কোনটা কি মনে হচ্ছে তোমার? ভোরে মানে কয়টা? 5টা, 5:30। কতক্ষণ পড়তা এটা তোমার? হ্যাঁ, কতক্ষণ পড়তা কন্টিনিউয়াস? যখন পড়া যেত আর কি, সারাদিনে যখন টাইম পেতাম পড়তাম, যেদিন যেরকম দরকার পড়তো এক পড়ার, মানে চাহিদার অ্যাকর্ডিং পড়াশোনা করতাম আর কি, যখন যেরকম। এই যে মোবাইল তোমার জীবনে কিরকম ভূমিকা? মোবাইল, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম, এগুলো করতাম মোটামুটি সবই, কিন্তু অতটা টাইম দিতাম না ওগুলোতে। যখন ভালো লাগতো না, স্ট্রেস ফিল হতো, তখন করতাম একটু সোশ্যাল মিডিয়া। এই যে তোমার এই যে যেমন এইবার যদি না হইতো, মানে তুমি না হইতো, বিটিএসই থাকতাম। বিডিএসে থাকতা, মানে তোমার বিডিএসে ছিল, মানে তোমার এমবিবিএস তোমার টার্গেট ছিল আর কি। অবশ্যই এমবিবিএস টার্গেট ছিল, না হলে খুব ডিসঅ্যাপয়েন্ট হতাম আর কি। তাহলে আগামী দিনে ডাক্তার জ্যোতির্ময়, আশীর্বাদ করবেন যাতে হতে পারি আগামী দিন ডাক্তার জ্যোতির্ময়। আচ্ছা, তো আরেকটা কথা জিজ্ঞেস করি, সেটা হচ্ছে তোমার এমবিবিএস করার পরে তোমার স্পেশালাইজেশন কি করার ইচ্ছা?
সেটা এখনো সেভাবে তো ভাবিনি, এমবিবিএস করতে করতে দেখি জিনিসগুলো সম্পর্কে জানি, ভালো করে জ্ঞান নেই। মানে তুমি টাইম টু টাইমে হেরি করবে, মানে এমবিবিএসটা করবে, তারপর সময়ের উপরে তুমি যেটা সিদ্ধান্ত মনে নিবা হয় যে ভালো হবে যে আমি আমার কোথায় যাব। জন্য। সত্যি জ্যোতির্ময়কে দেখলে না মানে মোটিভেশন আসে। আপনি ভাবেন একবার, যে ছেলেটা 2019 সালে ঢাকা স্কুল থেকে মাধ্যমিক টপার, ওর ভিডিও আমার করা, তার উচ্চ মাধ্যমিক খুব একটা রেজাল্ট ভালো হয়নি, তারপর ও কোটাতে চলে যায়, সেখান থেকে ওর সাকসেস আসেনি। তার গতবার ও ছিল 570, ও গতবার ভিডিও করবেই না। আমি বললাম না ভাই তুমি করো, এবং ও বিডিএসে ভর্তি হতেও চাচ্ছিল না। তা আমি বললাম না তুমি এই বছর বিডিএসে ভর্তি হও, টাইমটাকে নষ্ট করো না। সেখান থেকেও কিন্তু এই বছর কিন্তু ও মানে 680 গুড মার্কস। মানে এই ধরনের ছেলেকে স্যালুট করতে হয়। যে অনেকে বলে না আরে হয় না, মানে জায়গা একটা ফ্যাক্টর, জায়গা কোনো ফ্যাক্টর, ইচ্ছাটাই বড় ফ্যাক্টর, সেটা আমি বারবার বুঝতে পারছি। এবং এই বছর ধূপগুড়িতে কিন্তু অলরেডি 5জন কি 6জন অলরেডি কিন্তু নিটে মানে সবাই ক্র্যাক করেছে আর কি। কেউ 640, কেউ 650, কেউ 620, এবং প্রত্যেকেই কিন্তু মানে একটা জিনিসই দেখলাম আর কি, সবারই দেখলাম, সেটা হচ্ছে তারা হাইলি ফোকাসড, মানে কিভাবে এটাকে আমি অ্যাচিভ করতে হবে। তো জ্যোতির্ময়ের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি, এবং জ্যোতির্ময়কে যেন আগামী দিনে আমাদের ধূপগুড়ি মানুষের পাশে পাই, এই প্রার্থনা থাকলো। নমস্কার, আবার দেখা হবে।